আমরা একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি, একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশটি আমাদের একটি মানবিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশটি একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার, তার কথা বলার অধিকার এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তার প্রাপ্য অধিকারটি সে বুঝে নেবে। সেটি এই কাজটি করার জন্য, এই দাবিটি আদায়ের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক চড়াই উতরায় অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। তিনি এই দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন, এই দেশের জন্য তিনি তার সন্তানকে হারিয়েছেন, এই দেশের জন্য তিনি তার গৃহকে হারিয়েছেন, এ দেশের জন্য তাকে মিথ্যা মামলায় জর্জরিত করে তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি দিনের পর দিন, মাসের পর মাস বিনা চিকিৎসার কারণে তিনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঝরে পড়েছেন। তাকে নিজেকে বিসর্জন দিয়েও তিনি এই দেশে গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কখনো আপোষ করেননি। তিনি এদেশে কোনো স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন বলেই বাংলাদেশের গণতন্ত্র বারবার পুনরুদ্ধার হয়েছে। আমরা এই নেত্রীকে আমাদের শুধু জাতীয়তাবাদের নেত্রী হিসাবে মনে করি না। আপনারা দেখেছেন এই নেত্রীর মৃত্যুর পর আমাদের বাংলাদেশের লাখো লাখো মানুষ তার জানাজা অংশগ্রহণ করার মাধ্যমে তাদের যে স্বীকৃতি দিয়েছেন যে নেত্রী শুধু জাতীয়তাবাদের নেত্রী না, তিনি বাংলাদেশের আপন মানুষের নেত্রী। সুতরাং আজকের এই দোয়া মাহফিল থেকে নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং নেত্রী যে কাজের যে দেশের জন্য এত ত্যাগ করেছেন, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত ত্যাগ করেছেন, সেই স্বপ্নের বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে আগামীতে গড়ে তুলতে হবে। তা না হলে তাদের যে ত্যাগ, তার সাথে আমাদের বেইমানি করা হবে। আমাদের সহযোদ্ধা যে রক্ত দিয়েছে, এত রক্তের বিনিময়ে আমরা যে নতুন একটি ভোটাধিকার পাচ্ছি, নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যদি সেই কাজগুলি সঠিকভাবে না করি তাহলে আমাদের সেই সহযোদ্ধা এবং নেতা নেত্রীদের সেই রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। আমরা বলতে চাই, আমরা এই এলাকার সন্তান, এই এলাকাকে আমরা গড়ে তুলতে চাই। আর এই এলাকাকে যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে সবার আগে আমাদের যার জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আপনারা যদি ভোট দেন, আমরা যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, তাহলে আপনাদের ভোটের মাধ্যমে আমরা যে প্রতিনিধি হব, সেই প্রতিনিধি নেতা হব না। আমরা আপনাদের সহযোদ্ধা, আপনাদের সেবক এবং আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে সামনে রেখেই আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকাকে গড়ে তুলব। আমাদের এই এলাকা অনেক সমস্যার জর্জরিত একটা এলাকার নাম হচ্ছে ঢাকা নয়। এখানে নাগরিক সুবিধা, আমরা ট্যাক্স দিই কিন্তু আমাদের নাগরিক সুবিধা বলতে নাই। আমাদের অনেক জলাবদ্ধতায় আমরা ভুগি, আমাদের গ্যাসের সমস্যায় আমরা ভুগি, পানির সমস্যায় ভুগি, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন নাই, কিন্তু আমরা ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করি। আমরা বলি আমরা বাংলাদেশের আমরা যে রাজধানী, সেই রাজধানীর নাগরিক, কিন্তু একজন রাজধানীর নাগরিক হিসেবে আমরা আমাদের প্রাপ্য অধিকারটুকু ফিরে পাচ্ছি না। আর এই কারণেই আমাদেরকে আমরা বলি দলমত নির্বিশেষে সর্বস্তরের সবাইকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন, তিনি আগামীর বাংলাদেশকে শুধু স্বপ্ন দেখাতে চান না, তিনি আগামীর বাংলাদেশের পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং সেই পরিকল্পনায় বাংলাদেশের সামাজিক উন্নয়ন, বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, গৃহিণী প্রতিটি সেক্টরে তিনি পরিকল্পনা করেছেন কিভাবে সমাজকে উন্নয়ন করা যায়, কিভাবে আমাদের ছাত্রদেরকে উন্নয়ন করা যায়, কিভাবে কৃষি ব্যবস্থার উন্নয়ন করা যায়, কিভাবে আমাদের সামাজিক অবক্ষয়কে দূর করা যায়, সকল কিছুর পরিকল্পনা ওনার হাতে আছে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমাদের সকলকে মিলে এবং সেখানে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তার সামনের সারিতে থাকতে হবে আমাদের যারা এই এলাকাকে ভালোবাসেন, এই এলাকার যারা মুরব্বীরা রয়েছেন, তাদেরকে সামনে রেখেই আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সেই উন্নয়ন কাজ করতে হবে। আর সেই কাজ যদি আমরা আপনার মুরব্বীদেরকে যদি আমরা সামনে চাই, এলাকার যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে যদি আমরা সামনে চাই, তাহলে সবার আগে আমাদেরকে ঠিক হতে হবে। আমাদের কাজকর্ম এরকম হতে হবে যাতে মুরব্বীরা আমাদের সাথে আসেন, মুরব্বীরা যাতে ভরসা পান যে হ্যাঁ, এই ছেলেরা, এই দল আগামী দিনে দেশকে করতে চায়, এই সমাজের জন্য কাজ করতে চায়, এলাকার উন্নয়ন চায়। যদি লুটপাটের যুক্ত থাকেন, সন্ত্রাস চাঁদাবাজির সাথে যুক্ত থাকেন, যদি মাদকের সাথে যুক্ত থাকেন, তাহলে হয়তোবা ক্ষণিকের জন্য কেউ পার পেয়ে যেতে পারেন। দীর্ঘমেয়াদী আমাদের দলের চেয়ারপারসন কাউকে ছাড় দিবেন না, কেউ ছাড় পাবেন না। হয়তো
আপনারা শুধু আপনাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে আপনারা পানিশমেন্টের শিকার হবেন তা না, প্রশাসনিকভাবেও আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কেউ কিছু আপনাদের জন্য করতে পারবো না। আমাদের আগামী বাংলাদেশে আমরা এই দেশের মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে আমরা আমাদের ত্যাগী নেতাকর্মীরা যদি কোনো অন্যায় কাজে যুক্ত থাকেন, আমরা কিন্তু কাউকে ছাড় দিতে পারবো না, আমাদের দল কাউকে ছাড় দিবে না। সুতরাং সবাইকে সাবধান হতে হবে, ভালো হতে হবে, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। যা কিছু করলে মানুষের মন জয় করা যায় সেই কাজগুলি করতে পারেন। আমার এই কথা অনেকের বিশ্বাস হতেও পারে, কেউ বিশ্বাস অবিশ্বাস হতে পারে, কিন্তু যখন যারা এই কাজের সাথে যুক্ত থাকবেন তারা যখন ভুক্তভোগী হবেন তখন কিন্তু আপনাদেরকে উদ্ধার করার কাউকে খুঁজে আপনারা পাবেন না। আমরা এই এলাকার সন্তান, এই এলাকার মধ্যে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই এলাকার যারা সামনে মুরব্বীরা বসে আছেন তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এই দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারেক রহমান, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা শিখেছি কাজ করে মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন করেই মানুষের মন জয় করতে হয়। জনাব মির্জা আব্বাস যখন এই এলাকার এমপি ছিলেন, মনোনয়ন জনাব মির্জা আব্বাস এই এলাকার উন্নয়নে অনেক সব, যখন মেয়র ছিলেন তিনি এলাকার উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। আমরা বলতে চাই আগামী দিনেও আমরা আমাদের স্বল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করব। আর সেই কাজ করতে হলে আমরা নির্বাচনের পর আমরা প্রতিটি এলাকায় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বসবো না, আমরা প্রতিটি এলাকায় অরাজনৈতিক যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত, সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে নিয়ে বসে আমরা বলবো আমাদের এই এলাকার জন্য এই বরাদ্দ রয়েছে, আমরা এই কাজগুলি করতে পারি, তার মধ্যে আমরা কোনটি অগ্রাধিকার ভিত্তিতে করব, আপনারা সেই মতামত দিবেন। সেই মতামতের ভিত্তিতেই ইনশাল্লাহ আমরা এই ঢাকা ৯কে এগিয়ে নিয়ে যাব। আমরা এই ঢাকাকে, আমরা যদি এই এলাকাকে গড়তে চাই, এই বাংলাদেশকে যদি গড়তে চাই, তাহলে আপনাদেরকে আমরা 3টি নির্বাচনে আমরা কিন্তু ভোট দিতে পারি নাই। ভোট না দেওয়ার কারণে আমাদের অনেকের অভ্যাস হয়ে গেছে যে নির্বাচনের দিন কেন্দ্রে গেলেও যা হবে, কেন্দ্রে না গেলেও তা হবে। আমরা কেন্দ্রে ভোট দিতে অনেকে কষ্ট করে যেতে চাবেন না, কিন্তু আপনারা যদি ভোট দিতে না চান তাহলে আপনারা যে বাংলাদেশ চান, আপনারা যে এই এলাকার যে উন্নয়ন চান সেটি করা সম্ভব হবে না। সুতরাং আপনারা এই দেশের নাগরিক, ভোট আপনার পবিত্র অধিকার, ভোট আপনার আমানত, আপনার এই অধিকার আপনি নিজেও বঞ্চিত হবেন না, এই দেশকেও বঞ্চিত করবেন না। কারণ আপনার ভোটের উপর নির্ভর করবে এই নির্বাচনে কেউ পেশি শক্তির মাধ্যমে, কেউ জোর করে রাতের সিল মেরে কোনোভাবে এই ভোটে জয়ী হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যাকে ভোট দিবেন আপনাদের ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হবে। সুতরাং আপনারা কেন্দ্রে যে যাকে নির্বাচিত করবেন সেই এলাকার প্রতিনিধি হবে। সুতরাং আমি বিনীত অনুরোধ জানবো আপনারা এই অধিকারটুকু খাটাবেন, আপনারা আপনাদের এলাকার জন্য, এই দেশের জন্য আপনারা সবাই কেন্দ্রে যাবেন। শুধু আপনারা কেন্দ্রে যাবেন না, আপনারা আপনাদের পরিবারের, আপনার আত্মীয় স্বজন, আপনাদের প্রতিবেশী সবাইকে কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করবেন, বলবেন তারা কেন্দ্রে যে যাতে ভোট দেয় এবং ভোটের মাধ্যমে যাতে আগামী দিনে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই মিলে যাতে কাজ করি, আমরা সেই আপনাদের কাছে সেই অনুরোধটি জানছি। আর বেশি কিছু বলবো না, শুধু এই কথাটি বলবো, এলাকার সন্তান হিসাবে অতীত এলাকার অনেকের সাথে সম্পর্ক রয়েছে, বর্তমানেও সম্পর্ক রয়েছে, আগামী দিনেও ইনশাল্লাহ কথায় না কাজেই প্রমাণ করব এলাকার সন্তান হিসাবে, আপনাদের সন্তান হিসাবে এই এলাকার প্রতি, এই আপনাদের প্রতি যে শ্রদ্ধা, যে সম্মান রাখা উচিত আমার কাজে, আমার কথায়, এবং সেই সম্মানটুকু যাতে আমি আমার ইমানদারিত্বের সাথে রাখতে পারি। আপনারা যদি ইনশাল্লাহ আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ কথা দিচ্ছি সেই সম্মানের যদি কোনো বরখেলাপ আমরা ইনশাল্লাহ করব না, আপনাদের সাথে আপনাদের সম্মান হিসাবে আপনাদের সেই সম্মানটুকু আমরা রক্ষা করব। তাই আগামী দিনে আমরা আজকে যখন বলা হয় যে আমরা 3 ভাই 2 বোন, আজকে আপনাদের যখন আমি এখানে 500 জন দেখি তখন মনে হয় আমি 500 জন দেখি না, আমি 50,000 লোক দেখি। কারণ হচ্ছে এই 500 জন আপনারা যারা এই এলাকা বসবাস করেন তাদের সবারই আত্মীয় স্বজন রয়েছে, এলাকায় অবস্থান রয়েছে, এলাকায় আপনাদের কথায় অনেকে অনেকভাবে আপনাদের কথাকে সম্মান করে, আপনাদের কথার উপর নির্ভর করে তারা ভোট দেয়। সুতরাং আপনার এই 500 জন যদি 100 জনকে ম্যানেজ করেন,
তাহলে 500 জন কিন্তু আর 500 জন থাকে না, 5000ও থাকে না, 50,000 হয়ে যায়। সুতরাং আপনাদের হাতেই নির্ভর করছে আগামীর বাংলাদেশ, আপনাদের হাতে নির্ভর করছে আগামী ঢাকা 9-এর উন্নয়ন, আপনাদের হাতে নির্ভর করছে এই এলাকার উন্নয়ন। গ্যাসের কথা বলেছেন, এই ব্যাপারটা নিয়ে কয়েকটি জিনিস নিয়ে আমাদের বিভিন্ন আমরা দলের সাথে কথা বলছি। বিগত দিনে এই বাংলাদেশে কোনো নতুন করে গ্যাস খনন করা হয়নি। কারণ ছিল একটাই, এই যে সিলিন্ডার গ্যাসকে এই ব্যবসাটাকে সিন্ডিকেট করে এই ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু ব্যবসায়ীর হাতে এই ব্যবসাটাকে দিয়ে এই লুটতরাজ করার জন্যই নতুন খুবকরণ না করে এই সিন্ডিকেটের মাধ্যমে অর্থ লুটপাটের জন্যই এই ব্যবসাটিকে চালু করা হয়েছিল। আজকে এই এলপিজিটি সিন্ডিকেটের হাতে জিম্মি, কিন্তু আমরা এই এলাকায় যারা বসবাস করি আমরা সকলেই এখানে পেশাজীবী মানুষ। আমাদের একটি পরিবার মাসে 5,000 টাকা খরচ করে সিলিন্ডারের মাধ্যমে সংসার চালানো আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং এই দেশকে রক্ষা করতে হলে আগে আমাদের খাদ্যকে নিরাপত্তা দিতে হবে, আমার বাচ্চার জন্য স্কুলে নিরাপত্তা দিতে হবে, চিকিৎসার জন্য হাসপাতালে নিরাপত্তা দিতে হবে। ইনশাল্লাহ আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার জন্য যে কাজগুলি করা দরকার বিগত দিনে দেশের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, শতাধিক মামলা খেয়েছি, 7 বার জেলে গিয়েছি, তার 85 দিন ডিবির রিমান্ডে ছিলাম। আগামী দিনে এলাকার উন্নয়নে যদি আমাদের দল যদি ক্ষমতা আসে, মানুষের এলাকার উন্নয়নে যদি আবার একটা আন্দোলন করতে হয়, সেই আন্দোলন ইনশাল্লাহ আপনাদের প্রথম সারিতে থেকেই এলাকার উন্নয়নের জন্য ভূমিকা রাখবো। এবং আজকে আর বক্তব্য বাড়াবো না, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের একটাই চিন্তা, একটাই আগামী বাংলাদেশ এবং সেই একটি উন্নয়নমূলক বাংলাদেশ। সেই বাংলাদেশে আমাদের একটাই স্লোগান, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে করব কাজ, গড়ব দেশ, সবার আগে ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আমরা সবাই ভালো থাকি। আমাদের সকল দেশনেত্রী বেগম সবার নেতা নেতৃত্বের জন্য জিয়া রহমান, তারেক রহমান সহ আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই ওয়ার্ডের যুবদলের 71 নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি শামীম মোল্লাকে আমরা হারিয়েছি, কাজলকে আমরা যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক দলে কাজলকে হারিয়েছি, আমাদের সদস্য জালালকে আমরা হারিয়েছি এবং আমাদের এই যাদেরকে আমরা হারিয়েছি ইনশাল্লাহ আমরা তাদেরকে মনে রাখবো, তাদের পরিবারের পাশে থাকবো, সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই মুগদা থানা বিএনপি আমাদের সাইফুল ইসলাম আক্তার আমাদের অনেক আগে ছাত্রদল, আমাদের আরেক সহযোদ্ধা আক্তার যুবদলে, তাকে আমরা ছাত্রদলের আক্তার, তাকেও আমরা হারিয়েছি, তার আক্তার মাগফিরাত কামনা করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জীবনের সকল ভুল ত্রুটিগুলি ক্ষমা করিয়া দেন, জীবনের সকল ন্যাক আমলগুলি কবুল করিয়া দেন। আল্লাহ দেশের জন্য, দেশের মানুষের জন্য যত ভালো কাজ করেছেন আল্লাহ প্রত্যেকটার বিনিময়ে তাদেরকে বহু গুণে দান করিয়া দেন, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি